ব্রেকিং নিউজ অবশেষে ৫০% পেনশন ও ৫০% বেতন বৃদ্ধির ঘোষণা। সরকারি চাকরিজীবীদের ঘরে এবার সুখবরের ঝড়। সাথে থাকছে আরও দুটি বিশেষ সুবিধা। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর ২০/৫/২০২৬। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্রেকিং নিউজ এইমাত্র প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। ঘোষণায় বলা হয়েছে ৫০% পেনশন বৃদ্ধি এবং ৫০% প্রস্তাবিত বেতন বৃদ্ধি বাস্তবায়নের বিষয়ে সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, এর সাথে আরও দুটি বড় সুখবর যুক্ত হয়েছে, যা লাখো পরিবারের স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা জানব কারা এই সুবিধা পাবেন, কবে থেকে কার্যকর হতে পারে এবং সরকারের ভেতরের সর্বশেষ আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা নতুন বেতন কাঠামো এবং পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন এবং স্মারকলিপি দেওয়ার পর অবশেষে সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিবাচক বার্তা আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজকের ঘোষণায় বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ চাকরিজীবীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই তাদের স্বস্তি দিতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে ৫০% পেনশন বৃদ্ধির বিষয়টি। জানা গেছে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বর্তমান পেনশনের ওপর অতিরিক্ত ৫০% বৃদ্ধির একটি প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে যারা দীর্ঘদিন চাকরি শেষে সীমিত আয়ে জীবনযাপন করছেন তারা বড় ধরনের আর্থিক সহায়তা পাবেন। বিশেষ করে চিকিৎসা খরচ, সংসারের ব্যয় এবং দৈনন্দিন জীবনের চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঘোষণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। একই সাথে ৫০% প্রস্তাবিত বেতন বৃদ্ধির ঘোষণাও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো তৈরি করেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা। তাই নতুন বেতন কাঠামোতে তাদের জন্য অতিরিক্ত সুবিধা যুক্ত হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘোষণা কবে থেকে কার্যকর হতে পারে? মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে। সেখানে সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা নিয়ে আলোচনা চলছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী অর্থ বছরের শুরু থেকেই এই সুবিধাগুলোর প্রথম ধাপ চালু হতে পারে। তবে সরকার চাচ্ছে যেন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো জটিলতা না থাকে এবং সবাই সমানভাবে সুবিধা পায়। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি ঘোষণার সাথে থাকা প্রথম সুখবরটি নিয়ে। জানা গেছে, পেনশন সমর্পণের সময়সীমা কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যাতে পেনশন সুবিধা পাওয়ার শর্ত সহজ করা হয়। সরকার সেই দাবির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে হাজার হাজার পেনশনভোগী নতুন করে আর্থিক সুবিধার আওতায় আসবেন। ফলে তাদের জীবনে বাড়তি স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় সুখবর হিসেবে আলোচনায় এসেছে নতুন ভাতা ও বিশেষ সহায়তা প্যাকেজ। বিভিন্ন সূত্র বলছে, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও থাকতে পারে। এর ফলে শুধু মূল বেতনই নয়, মোট মাসিক আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত দেশের লাখো পরিবারের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে, কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজার ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়ে। একই সাথে পেনশনভোগীরা বাড়তি অর্থ হাতে পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে তারা এটাও বলছেন, বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবাই এখন চূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন। এদিকে ঘোষণার পর বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ দেখা গেছে। অনেক কর্মচারী বলছেন, দীর্ঘদিন পর তারা একটি আশার খবর পেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করছেন। কেউ কেউ বলছেন, যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে সাধারণ কর্মচারীদের জীবনে বড় স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এই ঘোষণাকে তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তবে এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় অনেকেই বিস্তারিত তথ্য জানতে আগ্রহী। কারা কত শতাংশ সুবিধা পাবেন, কোন গ্রেডে কত বৃদ্ধি হবে এবং কার্যকরের নির্দিষ্ট তারিখ কি হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সাথে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়েও আলোচনা চলছে, ফলে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবির প্রতি সরকার অবশেষে গুরুত্ব দিয়েছে। তবে তারা চান যেন ঘোষণাগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় এবং কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। একই সাথে তারা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আরও অতিরিক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ বর্তমানে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অনেক পেনশনভোগী জানিয়েছেন, বর্তমান পেনশনের টাকায় সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসা, ওষুধ, বাজার খরচ সবকিছু মিলিয়ে তারা বড় ধরনের চাপে ছিলেন। তাই 50% পেনশন বৃদ্ধির খবর তাদের জন্য যেন নতুন আশার আলো হয়ে এসেছে। কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তারা অন্তত সম্মানের সাথে জীবনযাপন করতে পারবেন। ফলে এই ঘোষণাকে তারা ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেও আখ্যা দিচ্ছেন।